চৈতন্য চরিতামৃত বন্দনা করার মতো শক্তি বা জ্ঞান বুদ্ধি আমার নাই। এ ভাষা অত্যন্ত কঠিন, আমি নিজেও বুঝি না। তা আপনাদের আমি কতটুকু বুঝাইয়া আনন্দ দিতে পারবো তা আপনারা যদি কৃপা করেন তবেই সেটা সম্ভব। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় অসম্ভব সম্ভব হয়। গুরু বৈষ্ণব গোসানিতা এই গুরু শ্রীরাম ব্রহ্মানন্দ একবার হরি হরি বল। দাও আমাদের এই গোসাইয়ের মালা কই দাও, ওনা কোটা দাও, এইটা পড়াও। আগে খোলে রাখতে দেবা, খোলে স্পর্শ করে তারপরে খোলা লাগে দেবা একটা। দাও আগে মৃদঙ্গকে দাও। এইটা খোলে স্পর্শ করে গোসাইকে দিয়ে দিই। কোনটা? এইটা ভাগবত স্পর্শ করা আছে, গোসাইকে দিয়ে দাও একটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ দাও। জয় গুরু শ্রী গুরু বৈষ্ণব গোসাইনিতাই গুরু একবার হরি হরি বল। জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই। হরে কৃষ্ণ। আজ আমাদের বৈষ্ণবগণের অনুমতি হলো যে মধ্য লীলার 20 পরিচ্ছেদ এই অধ্যায়টি পাঠ শুরু করছি। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুর্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অনর্পিত চরিং চিরাৎ করণাবতীর্ণ কলৌ সমর্পয়তুন্নত উজ্জ্বল রস স্বভক্তি স্বয়ং হরিপুট সুন্দরং দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরত বাসুচি নন্দনং শ্রীকৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমি পাঠের আরম্ভর আগে দুই একটা কথা বলি। আমাদের সর্ব অশান্তর মূলে হচ্ছে মন। মন কখনো সংকল্প কখনো বিকল্প। তাহলে মন শান্ত না হইলে কোনো কিছু রস আমরা হৃদয়ে পান করতে পারি না। তাহলে এখানে মহাজনে কি বলছেন, মূলাধারে থাকলে মন কুকার যেতে রত, স্বাদিষ্ঠানে এলে মন বিষয় সুখে মত্ত। তাহলে আমাদের হরে কৃষ্ণ আমাদের মানব দেহে ষটচক্র আছে। এই ষটচক্রের মাঝে যার যে চক্রে মনোনিবেশ তার সেইরূপ মনের গতি বা সেইরূপ সে রস আস্বাদন করে। তাহলে মূলাধারে থাকলে মন কুকার যেতে রথ, স্বাদিষ্ঠানে এলে মন বিষয় সুখে মত্ত। অর্থাৎ আমরা মনে করি যে বিষয় সুখ থেকে একটু নিজেকে দূরে রাখবো। যদি আমাদের মন স্বাদিষ্ঠানে অবস্থান করে আমাদের বিষয় সুখ আসবেই। আমাদের অন্য কিছু হরিকথা কৃষ্ণ কথা সাধু দর্শন বর্শন সব ভালো লাগবে না। তারপরে মণিপুরে থাকলে মন সদা কৃষ্ণ কথা শোনে। যে সমস্ত ভক্তরা কৃষ্ণ কথা শুনিবার যে ইচ্ছা মনের বাসনা তৈরি হয় তাদের মন মণিপুর আজ্ঞায় অবস্থান করে। অনাহত থাকলে মন সদা প্রেমাশ্রু ঝরে। দেখবেন যারা কৃষ্ণ কথা শ্রবণ করার পরে নয়নবাড়ি ঝরে তাদের মনটা ঠিক অনাহতে অবস্থান করিয়া আছে। বিশুদ্ধ আজ্ঞা থাকলে মন পায় রাধা কৃষ্ণের রূপ দর্শন। সে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সর্বদা কি করে, যেমন রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন পায়। তারপরে আজ্ঞা চক্রে স্থিত হলে মন কি হয় না পায় শ্রীকৃষ্ণের চরণ। তাহলে কথা বললাম, আমার 2 মিনিট লাগলো, কিন্তু এই কার্য করতে গেলে কয়েক জনম জনম লেগে যায়। যাই হোক, পাঠে আমি প্রবেশ করছি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এথা গৌরে আছেন সনাতন বন্দিশালে, শিরূপ গোসাইয়ের পত্রী আইল হেন কালে। পত্রী পাইয়া সনাতন আনন্দিত হইলা, জবান রক্ষক পাশ কহিতে লাগিলা। ভূমি এক জিন্দা পীর মহাভাগ্যবান। এটা এখানে ভূমি লেখা আছে কিন্তু এটা তুমি হবে। মানে এখানে সনাতন গোসাই সেই যে কারাগারে যে রক্ষী আছে তাহাকে বলছে, একটু তাহাকে সম্মান করিয়া বলছে যে তুমি একে জিন্দা পীর মহাভাগ্যবান। কেতাব কোরআন শাস্ত্রে আছে তোমার জ্ঞান, একবন্দি ছাড়ে যদি
নিজ ধন দিয়া, সংসার হইতে তারে মুক্ত করেন গোসাইয়া। সনাতন সেই কারাগারক্ষীকে বলছে, তোমাকে আমি কিছু ধন দেব, তুমি আমাকে এই কারাগার থেকে মুক্তি করো, কারণ তোমার কোরআন শাস্ত্রে অগাধ জ্ঞান। তাকে একটু সম্মান করছে, কেন? নিজের কার্য সিদ্ধির লাগি। যদি আমার কার্যের জন্য আপনাকে আমার দ্বারস্থ হতো, যে আপনাকে আমি সম্মান না করি, আপনি আমার কাজ করবেন? করবেন না। তাই বলছে, তুমি কোরআন শাস্ত্রে তোমার অগাধ জ্ঞান, তা এক বন্দি ছাড়ে যদি নিজ ধন দিয়া, সংসার হইতে তারে মুক্ত করেন গোসাইয়া। পূর্বেই আমি তোমার করিয়াছি বহু উপকার, তুমি আমার ছাড়ি করো প্রত্যুত্প উপকার। অর্থাৎ আমি যখন এই সনাতন কারাগারে আমি যখন কাজী রাজার মধ্যে আমি রাজত্ব কার্য করছিলাম, তখন তোমাকে আমি অনেক উপকার করেছি। তার আগে এই গোসাইয়ের স্বরূপ হচ্ছে সনাতন গোসাই। তাহলে নামের মহিমা সম্বন্ধে এই স্বরূপ সনাতনের যে আমি বাল্যবেলার একটি কথা ঘটনা বলি। কেন এই রূপ সনাতন রাজার দৃষ্টি আকর্ষণ করলো এবং রাজশালায় উনি চাকরি পেলেন। একটু পূর্বে যাচ্ছি, দেখবেন রতনে রতন চেনে, জ্ঞানী লোকে জ্ঞানী চেনে, মূর্খে চেনে না। চেনে? এখনই যদি আমাদের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান কারা করে? আমার ভক্তরা করে। যদি ভক্ত না থাকে, বৈষ্ণবের কোনো সম্মান নেই। আছে? একটা করে বেড়ায়, নানান রকম সে কেচ্ছা গাইবে। তাহলে ভক্ত ছাড়া বৈষ্ণবের মান সম্মান জানে না, তদ্রূপ জ্ঞানী ছাড়া জ্ঞানীকে চিনতে পারে না। তার ঠিক বাল্যবেলায় যখন রূপ সনাতন দুটি ভাই একটা বটবৃক্ষের গাছতলায় খেলা করছে, তা খেলা করার অবস্থায় একজন রাজার কর্মচারী সে তখন কাঁদতে কাঁদতে যেন যাচ্ছে ঠিক বটগাছের গোড়া দিয়ে। জ্যৈষ্ঠ মাসের দিন, খরানির সময়। তা সে যখন যাচ্ছে, তা ঠিক রূপ সনাতনের কাছে যখন সেই রাজকর্মচারীটা যাচ্ছেন, তখন রূপ সনাতন ঠিক বাল্যবেলায় তো জিজ্ঞাসা করছে, আচ্ছা মন্ত্রী মশাই, আপনি কাঁদছেন কেন? বলছে, আরে বাবা, নিজের মৃত্যুকে সম্মুখে দেখিয়া কে না রোদন করে। অর্থাৎ আমি রাজার রাজ দরবারে রাজার পান সাজার কাজ আমি করতাম। তা সেদিনকে রাজার পানে একটু চুনের পরিমাণ বেশি দেওয়া হইয়া গেছে, তাই আমার সাজা হইয়াছে কি, যে 1 কেজি ওজন করে চুন জল ভিজিয়ে ওকে জোর করে খাই দেওয়া হবে। এইবার আপনারা বলুন তো, যদি 1 কিলো চুন কাউকে খাইয়ে দেওয়া হয়, সেই ব্যক্তিটি কি বাঁচে? তার নাড়ি ভুঁড়ি সব পচে যাবে। যাবে কি না? সামান্য যদি পানে একটু চুন বেশি হয়, কি হয়? আমাদের গাল পুড়ে যায়। তাহলে 1 কিলো চুন দিলে কি হয়? নাড়ি ভুঁড়ি সদ্য পচে যাবে। তাহলে তার মৃত্যু নির্ঘাত। নিজের মৃত্যুকে সম্মুখে দেখিয়া সেই রাজকর্মচারী রোদন করতে করতে যাচ্ছে। এই কথা শুনিয়া সেই বালক রূপ সনাতন বলছে, আরে চিচে তো সামান্য ব্যাপার, এর জন্য কাঁদে নাকি? বলছি, কেন? আমার যে কালকে মৃত্যু হবে? বলছে, না, তোমার মৃত্যু হবে না। বলছে, আমার মৃত্যু হবে না? মানুষ যখন বিপদে পড়ে, সে একটা বাচ্চা ছেলে যদি উপদেশ দেয়, সে উপদেশ কিন্তু শোনার জন্য চেষ্টা করে, যাহাতে আমার জীবনটা রক্ষা হয়। বলছে, শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দেব, তুমি সেই বুদ্ধিটা প্রয়োগ করবা, কিন্তু রাজার কাছে তুমি বলবা না এই বুদ্ধি তুমি কোথা থেকে পেলে। বলছে, কি বুদ্ধি? বুদ্ধিটা আগে বলো শুনি। নিজের প্রাণ বাঁচার জন্য একটু আশা মনের মধ্যে সঞ্চয়ের উদয় হলো, যে তাই তো 1 কেজি চুন খেয়ে মানুষ বাঁচে, এরূপ কর্ণেও শুনি নাই। তাহলে এই ছোট্ট বালকটি নাকি বলছে মৃত্যু হবে না? দেখি না কার মধ্যে কি জ্ঞান আছে, বালকের কথাটা শ্রবণ করিয়া। বলছে, শোনো, তুমি গোপনে তোমার 1 থেকে 150 গ্রাম সরিষার তেল শিশি করে নিয়ে যাবে। রাজশালায় যখন যাবে, তোমাকে চুন গুলে যখন খাওয়াবে, ঠিক তার একটু পূর্বে বলবা যে আমি একটু বাথরুম যাব। যে বাথরুমে গিয়ে তুমি 100 গ্রাম সরিষার তেল গিলে খেয়ে নেবে। ঠিক আছে? তাহলে 100 গ্রাম সরিষার তেল যখন গিলে খাবে, তার পাকস্থলীতে তেলটা চলে গেল। ঠিক আছে? তারপরে সে তুমি 1 কেজি, 1.5 কেজি, 2 কিলো যত খুশি চুন খাবে।
এইবার সেই কর্মচারীর মৃত্যু অবশ্যম্ভাবী জানিয়া সমস্ত রাজ কর্মচারীরা, মন্ত্রীরা কেউ কেউ রোদন করছে, কেউ কেউ তামসিকভাবে দর্শন করবে যে কি হবে এর মৃত্যুটা, ছটপট করে প্রাণ বাইর হয়, এইটা দর্শন করব। হেন সময় সেই কর্মচারীকে ডেকে নিয়ে আসলো, বলল তোমাকে এবার চুন খাওয়ানো হবে, তোমার আখরি ইচ্ছা কিছু বলো। সেই কর্মচারী বলল যে আমি একটু বাথরুমে যাব। সে বাথরুমে গিয়ে সেই বালকের কথা মতো 1 থেকে 150 গ্রাম সরিষার তেল গিলে খেয়ে নেবে। এইবার যখন রাজা মশাই ওকে চুনের জল সহ খাইয়ে দিল জোর করে, রাজ দরবারে যখন চুনের জল খাওয়ানো শেষ, এবার সবাই অপেক্ষা করছে এইবার যন্ত্রণায় ছটপট করবে। তৎক্ষণাৎ কি হলো না, অমনি ওই যে তেল সেবা করেছে বমি হয়ে গেল, সমস্ত চুন তুলে দিল। রাজ দরবারে কারো যদি একবার সাজা হয়, পুনরায় দ্বিতীয়বার কিন্তু আর সাজা হবে না। রাজা চিন্তা করছে এরূপ অঘটন কি করে সম্ভব। আবার তাকে বন্দি করলো, বলে তুমি মনে হয় কোনো কবিরাজের কাছ থেকে ওষুধ খেয়েছো। সে বলছে না না রাজামশাই, আমি কোনো ওষুধ খাইনি। রাজা তখন তাকে করজোরে বলছে, শোনো তোমার তো একবার সাজা হইয়া গেছে, তাহলে তুমি কোন বুদ্ধির দ্বারা এই চুন খেয়ে নিজের প্রাণ রক্ষা করলে, এবং সেই বুদ্ধি তোমাকে কে দিয়েছে তুমি আমাকে বলো। কারণ যে তোমাকে এ বুদ্ধি দিয়েছে সেই ব্যক্তির ব্রেন অত্যন্ত প্রখর, সেই ব্যক্তিকে আমি রাজসভায় কাজ দিয়ে আমার রাজ্যের উন্নতি করব। তখন সেই রাজার ভয়ে এবং চাপে ওই রূপ সনাতনের নাম করতে বাধ্য হলো। তখন সেই রাজামশাই লোক পাঠিয়ে রূপ সনাতনকে ধরে নিয়ে গেল, দাবির খা সাকর মল্লিক নাম দেয়া হলো, তাই না? তাদেরকে কি করলো যে এই বাচ্চা বেলায় তোদের যখন এত প্রখর বুদ্ধি, তোরা বড় হলে কি না হয়, তাই ওদের রাজকার্য দেয়া হলো। রাজকার্যে সেই রাজার প্রচুর রাজ্য বিস্তার করলো, ধন সম্পত্তি ইত্যাদি ইত্যাদি রাজার শ্রীবৃদ্ধি করলেন। কিন্তু অন্তরে কি ছিল? গৌর প্রেমের জ্বালা ছিল। বলছে কৃষ্ণ প্রেম বুঝা বড় দায়, তার চাইতে গৌর প্রেম বুঝা বড় ভার, অতীব কঠিন। তাই অন্তরে অন্তরে শয়নে স্বপনে আমার গৌর হরিকে প্রাণ সমর্পণ করিয়া দিয়াছে। এই হেনকালে সুযোগ আসিয়া ওনারা রূপসনত গৌর পদে নিজেকে বিক্রি করবেন, সেই অধ্যায়টি আজ আমি শুরু করছি। অঙ্গীকার পুণ্য অর্থ 2 লাভ হইবে তোমার, তবে সেই জবন কহে শুনো মহাশয়, তোমারে ছাড়িয়ে কিন্তু করি রাজভয়। সনাতন কহে তুমি না করো রাজভয়, দক্ষিণে গিয়াছে যদি নেউটি আসয়। বলছে রাজা তখন নাই, তুমি রাজাকে বলবা যে তোমার কোনো ভয় নাই। তাহাকে করিও সেই বাক্যকৃত গেল, গঙ্গার নিকটে গঙ্গা দেখি ঝাঁপু দিল। যে কারাগার থেকে সে সনাতন পালিয়ে গেছে, আমি যখন ধরতে গেলাম গঙ্গার ধার পর্যন্ত গিয়ে দেখলাম গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, তাকে আর খুঁজে পাচ্ছি না। তুমি এই কথা বলবা, তাহলেই রাজা তোমায় ছেড়ে দেবে। তথাপি কিছু ভয় নাই এই দেশে না রব, দরবেশ হইয়াই আমি মক্কায় যাইব। তথাপি যবন মন প্রসন্ন না দেখিল, 7,000 মুদ্রা তার আগে রাশি কইল। লোভ হইল যবনের মুদ্রা দেখিয়া, গাত্রে গঙ্গা পার কইল দারুকা কাটিয়া। গরিব তার পথ ছাড়িল নারে তাহা যাইতে, রাত্রি দিনে চলে আইল পাতরা পর্বতে। তথা একে ভূমিক হয় তার ঠাঁই গেলা। ভূমিক কথার অর্থ হচ্ছে যিনি পর্বতের রাস্তা দেখেন, পর্বতের রাস্তা যিনি পরিচিত আছেন তিনাকে ভূমিক বলা হয়। তা সেই ভূমিকের কাছে কেন যাইলো? রাত্র হয়ে গেছে, তো আমি তো পর্বতের জঙ্গলের পথ চিনি না, তাহলে সেখানে তো আমি যদি উল্টো পথে যাই আমাকে বনের ব্যাঘ্র শিকার করে আমাকে সেবা করে নেবে। পর্বত পার করো আমায় মিনতি করিল, মানে সেই ভূমিকে দেখিয়া বলল আমাকে এই পর্বতটা তুমি পার করে দাও। সেই ভূঁইয়ার সঙ্গে হয় হাত গণিতা, ভূঁইয়া কানে কহে সেই জানিয়ে কথা। ইহারে ঠাই সুবরেনের অষ্টমোহর হয়, শুনি আনন্দিত ভূঁইয়া সনাতনে কয়। রাত্রে পর্বত পার করিব নিজ লোক দিয়া, ভজন করহ তুমি রন্ধন করিয়া।
এত বলি অন্ন দিল করিয়া সম্মান, সনাতনে আসি তবে কইল নদী স্নান। দুই উপবাসে কইল রন্ধন ভোজনে, রাজমন্ত্রী সনাতন বিচার করিল মনে। যে আমি তো এই ব্যক্তির কাছে অচেনা একজন ব্যক্তি, তাহলে আমাকে এত যত্ন করিয়ে আহার মানে সেবা যত্ন করছে, তাহলে এই যে গঙ্গা স্নান করে যাব, আমি স্নান টান করে গিয়ে আমরা সেবা করব, তারপরে বলছে কিনা রাত্রিতে আমাদের পার করে দেবে। তা সনাতনের মনে তখন চিন্তা হলো এই ব্যক্তির কোনো মনে হয় মনে কুবুদ্ধি আছে, তাহলে আমাকে যত্ন করবে কেন? কেন সে আমাকে যত্ন করবে? সনাতনের সঙ্গে যখন আরেকজন ছিল তাকে তখন সনাতন জিজ্ঞাসা করেছে, এই ভুইয়া কেন মোরে সম্মান করিল? এত চিন্তি সনাতন ঈশানে পুছিল, মানে সনাতনের সঙ্গে ছিল ঈশান। তোমার ঠাঁই জানি কিছু দ্রব্য আছয়, ঈশানে কহে মোর ঠাঁই 7 মোহর হয়। ঈশানকে বলছে সনাতন যে মনে হয় তোমার কাছে কোনো মূল্যবান রত্ন আছে, আমার কাছে তো কিছুই নাই। ঈশান তখন বলছে আমার কাছে 7 মোহর আছে, কিন্তু তাও একটু মিথ্যা কথা বললো, ওনার কাছে ছিল 8 মোহর। শুনি সনাতন তারে করিল ভৎসন, সঙ্গে কেন আনিয়াছ একালো জবন। দেখো আমরা অর্থের জন্য ঘুরে বেড়াই, কিন্তু অর্থ আমাদের প্রয়োজন। বলছে অর্থ নয় রে ভাই মাধুর্য মূল, অর্থ হয় অনর্থের মূল। তাহলে অর্থ কিন্তু চাই, অর্থ যদি না থাকে আমাদের মাধুর্য প্রেম আসবে না। তাহলে অর্থ 2 প্রকার, একটা হচ্ছে বিষয়জাত অর্থ, আর একটা হচ্ছে আমার কৃষ্ণ তত্ত্ববেত্তা অর্থ, তাই না? একটা দেখছে আমাদের সংসার মায়ার সংসার, ছেলে পুত্র নিয়ে এটা মায়ার সংসার, আর একটা হচ্ছে কৃষ্ণময় সংসার। তাহলে কৃষ্ণময় সংসারে কখনো মায়ার অধিকার হয় না। তবে সেই 7 মোহর হস্তেতে করিয়া, ভুইয়ার কাছে যাইয়া কহে মোহর ধরিয়া, এই 7 সুবর্ণ মোহর আছিল আমার, ইহা লইয়া ধর্ম দেখি কর মোরে পার। রাজবন্দী আমি গরিদার যাইতে না পারি, পুণ্য হবে পর্বত আমায় দেহ পার করি। আর আমাদের এই দেহে যেমন গায়ের পোশাকটা রং সাদা, অন্তরটাও সাদা হতে হবে। সনাতন দেখছে আমাকে এত যত্ন করছে, এর কুপ্রবৃত্তি আছে। তখন ঈশানকে জিজ্ঞাসা করলো তোমার কাছে কিছু রত্ন আছে? বললো হ্যাঁ আমার কাছে 7 মোহর আছে। বললো ওই মোহরটি সঙ্গে সঙ্গে ওই ভুইয়াকে দিয়ে দাও, তাহলে এই 7টা মোহরের জন্য আমাদের প্রাণ যাবে। তাই শ্রীমদ্ ভাগবতে কি বলে জানেন? বৃহৎ লাভের জন্য ক্ষুদ্র লস মঙ্গলকর। তার অর্থ কি? আমাদের যদি কৃষ্ণ ভক্তির কোথাও আমরা উদয় হয় তৎক্ষণাৎ, অনেকে হয়তো মন্ত্র নেয় নাই, একটা গোসাইকে দর্শন করলো, মনে মনে হচ্ছে না গোসাইর সঙ্গে মন্ত্র নিলে হয়, মানে বললাম না সংকল্প বিকল্প না, মনে যখন হইয়াছে তোমার এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, তুমি তৎক্ষণাৎ নাও, কেন শুভ কাজ। তাই বলছে কৃষ্ণ ভক্তি ভাবিত মতি যদি কোথাও অনুসন্ধান করিয়া পাও, উহা যত্ন করিয়া খরিদ করিও, খরিদ করে নাও। তা তুমি কি মূল্য দেবা? তুমি যে প্রেম ভক্তি খরিদ করিবা, তার জন্য তো একটা ধন সম্পত্তি লাগে, মূল্য লাগে। বলছে কৃষ্ণ প্রেম ক্রয় করিতে গেলে জাগতিক অর্থ লাগে না, চাই প্রেম ভক্তি লালসা। তুমি বৈষ্ণব গোসাইয়ের কাছে ভক্তিরত হও, বৈষ্ণব গোসাইয়ের কাছে যে সমস্ত সম্পত্তি আছে তার জন্ম পিতার সম্পত্তি নয়, এই সম্পত্তি হচ্ছে আমার গৌরহরির সম্পত্তি। তাহলে এই গৌরহরির সম্পত্তি যদি কোনো ভক্ত নিতে ইচ্ছা করে, সেই বৈষ্ণব গোসাই দিতে বাধ্য। কেন? এটা আমার গৌরহরির সম্পত্তি। যখন গুরুদেব মন্ত্র দেয় বলেই দেয় উপযুক্ত ভক্ত যদি হয় সৎ পাত্রে তুমি দান করিও। যেন কিপলের সুদখোরের মতো তুমি যেন নিজে আনন্দ ভোগ করছো, অপরকে আনন্দ দেওয়ার অধিকার তুমি রাখছো না, যেন সুদখোরের মতো তুমি নিজেকে নিয়ে চলে যেও না। যোগ্য পাত্রে যোগ্য বস্তু দান করো। ভুইয়া হাসি কহে আমি জানিয়া পহিলে, অষ্টমোহর হয় তোমার সেবক চলে। ভুইয়া বলছেন
যে গোসাই তোমার সঙ্গে যে আছে ওই তোমার সেবকের কাছে 8টি মোহর আছে, আমি এটা আগেই জানি, আমি এ খবর আগে জানি, তাই তুমি আমাকে 7টি মোহর দিলে, আমি তোমাকে এত যত্ন করছি, রাত্রে তোমাদের হত্যা করে আমি মোহরগুলো কাড়িয়া লইতাম। তা তুমি যখন আমার মনের অভিপ্রায় বুঝতে পেরেছ, তা এই যে মোহর তুমি স্বইচ্ছায় আমায় দান করিছ, আমি এই মোহর আর তোমার সঙ্গে নেব না, আমি পুণ্যর লাগি এই মোহর আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, আমি পুণ্যর লাগি আমি এই পর্বত পার করিয়া দেব। সনাতন আবার করজোড়হাত করছে যে হে ভূঁইয়া, তুমি এই কৃপা করে এই মোহরটি গ্রহণ করো, তাহা না হইলে আবারও অন্য কোনো ভূঁইয়া, অন্য কোনো দস্যু লোক এই মোহরের খবর সে জানতে পারবে, সে আমাদের বধ করিয়া এই মোহর কাড়িয়া নেবে। অতএব তুমি এই মোহর নিজ গুণে কৃপা করে নিয়ে আমাকে তুমি এই বিষয় জ্বালা হইতে মুক্তি দাও। এই বিষয়টা জ্বালা আছে বাবা। আমরা সংসারের মধ্যে পুত্র বাঞ্ছা করি না কেন? যে আমাদের সংসারের একজন প্রদীপ থাকবে, উত্তরসূরি থাকবে। আমার বাবা সম্পত্তি আমাকে দিয়েছে, আমি আমার ছেলেকে এই সম্পত্তি দিয়ে একটুখানি নিজেকে মুক্ত মনে করি। জ্ঞানী লোক তা মনে করেন না। আমাদের সংসারে ম্যাক্সিমাম জায়গায় কি করে জানেন? ছেলে পেলে যখন ছোট থেকে বড় হয় তাকে পড়াশোনা শেখায়, একটা উপযুক্ত কর্মজীবিকায় নিয়োগ করে, চাকরি বাকরি থেকে ব্যবসা থেকে আরম্ভ করে, তারপরে যখন ছেলে রোজগার করে তারপরে কি করে? ছেলের বিয়ে দিয়ে দেয়, তাই না মা? ছেলের বিবাহ দেওয়ার পরে মনে করে কি জানো, আমার দায়িত্ব শেষ, 4 হাত এক জায়গায় করে দিলাম, তাই না গোসাই? জ্ঞানী ভক্তরা তা করেন না। ছেলেদের বিবাহ দেওয়ার পরে বাবা মায়ের আর একটা বিশেষ দায়িত্ব থাকে, অনেকে সেটা জানেন, অনেকে সেটা জানলেও পালন করেন না। কি বলুন তো, কি দায়িত্ব? আর একটা দায়িত্ব থাকে যে ছেলে আমার বদ্ধ মরা, তাকে বাঁচানোর জন্য একজন সৎ বৈষ্ণবের চরণে আশ্রয় করিয়ে দেয় তার বাবা। ছেলে বৈষ্ণব চেনে না, বলছে বৈষ্ণব চিনিবারে দেবেরও শক্তি নয়, সাধারণ লোক তো কোন দূর কি বাত। তাহলে বৈষ্ণব কিসে হয়? বলছে বড় বড় লেকচার দিলে হয় না, বড় বড় দাড়ি পোশাক পরলে হয় না। বৈষ্ণব কিসে হয় বাবা? আচরণ যিনি পালন করে, যিনি গৃহের মধ্যে থাকিয়াও বৈষ্ণবের আচরণ পালন করেন, তিনি আমার বৈষ্ণব। ঈশানে কহে এক মোহর আছে অবশেষ, গোসাই কহে মোহর লইয়া যাও তুমি দেশ। তারে বিদায় দিয়া গোসাই চলিলা একলা, হাতে করোয়া ছিঁড়া কান্থা নির্ভয় হইলা। চলি চলি গোসাইয়ে তবে আইলা হাজিপুরে, সন্ধ্যাকালে বসিলা একই উদ্যান ভিতরে। সেই হাজিপুরে রহে শ্রীকান্ত নাম তার নাম, গোসাইরে ভগ্নিপতি করে রাজকাম। 3 লক্ষ মুদ্রা রাজা দিয়াছে তার সনে, ঘোড়া মূল্য লইয়া পাঠাই পাতসার স্থানে। টুঙ্গির ওপরে বসি সেই গোসাইকে দেখিল, রাত্রে একজন সঙ্গে গোসাই পাশে আইল। 2 জন মিলি তথা ইষ্ট গোষ্ঠী কইল, ছুটিবার বাত গোসাই সকল কহিল। তেহ কহে দিন 2 রহ এই স্থানে, ভদ্র করো ছাড়ো এই মলিন বসনে। অতি নারী সেরূপ আরোপ করি ওরূপ ভাবিবে আপনা, ভাবিতে ভাবিতে যাবে সেরূপ আরোপ হবে, খসে যাবে বিধির ব্যবস্থা। এই বিধিগত কর্ম। তাহলে কেমন করে খসবে? সাপেরও খোলস প্রায় খসিয়া খসিয়া যায়, তবের হয় নিত্যের অবস্থা। তাহলে জীব 2 প্রকার, একটা হচ্ছে নিত্য জীব, একটা হচ্ছে অনিত্য জীব। নিত্য জীব কারা? অনিত্য জীব কারা? অনিত্য জীব হচ্ছে সংসারে থেকে জীবন্তে মরা, তারা রহরহ মরিতেছে। সংসারে কোনো ব্যক্তি মারা গেল, জিজ্ঞাসা করবেন অমুক বাড়ি অমুকজন মারা গেল, এই রাখাল মারা গেল, রাম মারা গেল, এইসব বলবে, নাম বলবে না। কিন্তু যদি আমার কোনো বৈষ্ণব দেহ রাখে, কাকে কি মরা বলে? কি বলে? দেহ রেখেছি, তিনি মরেন না। তাহলে এর মধ্যে কি লুকিয়ে গেলেন? তাই তো একটা সংসারের লোক মরলো, সে মরতে মরতে একেবারে মরলো। আর বৈষ্ণব
তিনি দেহকে রাখলেন। তাহলে এই দেহ তিনি পরিবর্তন করলেন। জগন্নাথের অনেক সেবায়িত আছে, তাই না? পাণ্ডা আছে না? দেখবেন কেউ ব্রহ্মচারী মত আছে, কেউ বিবাহ করেছে, ছেলে পুত্র আছে, কিন্তু তারা প্রভুর আমার সেবায়িত। কোনো একদিন একজন ব্রহ্মচারী সেবায়িতের হঠাৎ অসুস্থ জ্বর, মানে এত জ্বর হইয়াছে যে প্রভুর সেবা কাজে সে আর যেতে পারছে না। তা সে তখন কি করলো? তার গৃহে গিয়ে চুপচাপ শুয়ে আছে। এমন সময় সেই পূজারীর দ্বারে একজন বৈষ্ণব, অল্প বয়সের বৈষ্ণব এসে ভিক্ষা চাইছে, জয়নিতাই গৌরহর বলে নাম দিয়েছে। তা শুয়ে শুয়ে সেই ব্রহ্মচারী বলছে গোসাই, আমার এত শরীর খারাপ, উঠে যে আপনাকে এক মুষ্টি ভিক্ষা দেব এরূপ শক্তি আমার নাই, আমার ঘরে সংসার আর কেউ নাই। তা বৈষ্ণব জিজ্ঞাসা করছে, তোমার স্ত্রী পুত্র সন্তান? বলছেন না, আমার একজন ছিল, তা সে বড় দুষ্টু, সে আমার দুঃখের দিনে তার আর দেখা পাওয়া যায় না। কে? না, আমি তো জগন্নাথের সেবায়িত, আমার জগন্নাথ ছিল, কিন্তু জগন্নাথ আমার দুঃখের দিনে আর আসে না। বলছে, ও তাই? তাহলে তুমি বাবা কি করে তোমার এই সেবা যত্ন হয়? বলছে, 2 দিবস আমি কোনো কিছু সেবা করি নাই। সেই বৈষ্ণব গোসাই বলছে, বাবা তুমি যদি মনে কিছু না করো আমি একটা সিদ্ধান্ত দিই। বলছে, গোসাই বলেন। বলছে, আমি তো ভিক্ষা করি, যেখানে আমি রাত হয় সেখানেই আমি রান্না করে পাক করে সেবা করি। আর তুমি যদি এখানে তুমি একাই থাকো, আমি তো ভিক্ষা কিছু করেছি, তাহলে তোমার এখানে পাক করে আমি গোবিন্দকে নিবেদন করব, এবং তুমিও প্রসাদ পাবে, আমিও প্রসাদ পাব। এখন সেই অসহায় ব্রহ্মচারী দেখলেন তোমার ভালো হয়, আমি বৈষ্ণব গোসাইয়ের প্রসাদ পাবো, আমারও অসুস্থ শরীর, ঠিক আছে গোসাই করেন। এমনভাবে 27টে দিন সেই গোসাই নগরে নগরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে আসে, রন্ধন করে, গোবিন্দকে নিবেদন করে, 2 জনে প্রসাদ পায়, আনন্দে হরিকথায় কৃষ্ণ কথায় আনন্দের সহিত দিন যাপন করে। 27 দিনের দিন শেষের দিনে ভোরের দিকে তখন সেই আমার পাণ্ডা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছেন? না, যে ব্যক্তি, যে বৈষ্ণবটি আমার সেবা যত্ন করছেন, ইনি অন্য কেহ নন, ইনি স্বয়ং জগন্নাথ। তখন কি করলেন? তাই ইনি তখন কি করলেন? আস্তে হরি বল, হরি বল। তার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গিয়ে কি করলেন? সেই গোসাইয়ের চরণ ধরলেন চেপে, যে প্রভু আপনি স্বয়ং আসিয়া এই নগরে নগরে ভিক্ষা করে আমাকে সেবা যত্ন করছেন, আপনি এরূপ কষ্ট কেন করলেন প্রভু? আমি তো খুব দুঃখ পেলাম। আপনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আপনি যদি আমার মস্তকে একটু স্পর্শ করে দিতেন আমার ব্যাধি তৎক্ষণাৎ ভালো হয়ে যেত, হতো কিনা? তাহলে আপনি তা না করে আপনি 27টা দিন নগর করলেন, পাক করলেন, আমার মতো অধমের সেবা করলেন, যেটা আমি আপনার করার দরকার, এটা কেন করলেন? সেই জগন্নাথ তখন বললেন, ভক্ত তুমি আমায় ঠিক চিনেছো, আমি তোমাকে চিনিয়েছি তাই তুমি চিনেছো আমার কৃপায়, তাহলে তুমি চিনতে পারতে না। তা শোনো আমি বলি, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, এ কথা সত্য, কিন্তু আমি নিয়মের বাইরে যেতে পারি না। আমি যদি নিয়মকে মান্যতা না করি, এই সংসারের জগতে কেউ নিয়মকে মানবে না। বাবা, আপনার কর্মফল আপনাই ভোগ করতে হবে। আমি যদি হাত দিয়ে তোমার ব্যাধিটা সঙ্গে সঙ্গে ভালো করে দিতাম, তোমার বাকি 26 দিনের যে বিধাতার বিধান, তোমার কর্মফল লেখা আছে, তুমি আগের জন্মে কোনো অপরাধ করেছো বাবা, সেই অপরাধের জন্য তোমাকে 27 দিন তোমার জ্বর ব্যাধিতে ভুগতে হবে, এরূপ বিধির বিধান লেখা আছে। আমি যদি স্পর্শ করিয়া বিধির বিধানটাকে খণ্ডন করে দিতাম, তোমার পরের জন্মে 26 দিন আবার অসুস্থ ভোগ করতে হতো, অসুস্থ তোমাকে পইতেই হতো, কর্মফল এড়ানোর কোনো উপায় নাই। আমি কি করলাম? অসহায় দিনে তোমার বন্ধু হয়ে আমি বন্ধুর পাশে থেকে তোমার দুঃখের দিনগুলো আমি তোমার সাহায্য করলাম।
যাহাতে তোমার কষ্ট না হয়। দিয়ে কি হলো, তোমার পরের জন্মের জন্য আর কোনো কিছু বাকি থাকলো না, এ জন্মেই তোমার সব শেষ হয়ে গেল। দেখবেন অনেক ভক্তরা মৃত্যুর সময় কষ্ট পায়, অনেকেই বলে কি যে লোকটা মনে হয় পাপি করেছিল। না, সোনার দোকানে যখন সোনা তৈরি করেন কি করে, আগুনে পুড়াইয়া খাদটাকে বার করে নেয়, তাকে সলিড করে নেয়। তাহলে ভক্তের যে পাপ পুণ্য আছে, গোবিন্দ এখানে তার বিচার করিয়া তাকে একবারে শোধন করে নিচ্ছে। কখনো ভুল ভাববেন না। অনেক সময় গোসাইরা কষ্ট পায়, দেহ রাখতে অনেকে ভুল হবে না। বললাম তো যে কৃষ্ণলীলা বোঝা বড় দায়, গৌরলীলা আরো বোঝা বড় ভাই, মানে প্রচন্ড ভারী বস্তু। তাহলে এখানে কি বুঝলাম গল্পটায়, যে নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে। গুরু আমাদের রাস্তা দেখিয়ে দেবেন, বাবা এই রাস্তায় যাও, এই রাস্তায় গেলে তুমি প্রেম ধন পাবে, আর ওই রাস্তায় গেলে তুমি নরক বাস করিবে। আমাদের গুরু বাক্য পালন করে রাখতে পারি না, তাই আমাদের এই হেন দুর্গতি। বহুমূল্যবান অধ্যায় এটা, আর এটা পাঠ করতে গেলে 3 ঘন্টার কম হবে না, মানে সর্বনিম্ন 3 ঘন্টা লাগবে। কিন্তু আমাদের গান বাজনা করতে হবে, ভক্তদের আনন্দ দিতে হবে। আমি একটু একটু বাদ দিয়ে মাঝে মাঝে থেকে বিশেষ বিশেষ অংশ আমি আপনাদের সামনে বলছি। কে আমি, কেন আমারে যারে তাপত্রয়, আমি কে, আমার কেন তো দুঃখ হয়, কেন সুখ ভোগ করি, ইহা না জানিলে আমি কেমন হিত হয়। তাহলে আমি কে, কেন এসেছি, কি আমার কর্তব্য, কি আমার করণীয়, যদি এই জ্ঞান আমাদের মধ্যে না থাকে, আমরা জড় পদার্থ, তাই না? আমাদের সংসারে কি রোজগার করব, সেবা করব, যেমন পশুরাও সেবা করে, ওরাও ঘুমায়, ওরাও হাগে, আমাদের কি এই কর্ম? না, আমাদের একটা স্পেশাল কর্ম আছে। বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল এই সংসারের জীব বাঞ্ছা করে, করে না? যখন দুর্গা পুজো হয় কি বলে, ধনং দেহে যশং দেহে পুত্রং দেহে মাতা, ধন দাও, পুত্র দাও, যশ দাও, মান সম্মান দাও, এই বলে না বন্দনা করে। আমার বৈষ্ণবরা কি এসব বন্দনা করে? তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফলের মধ্যে আমার সংসার জগৎ। আর আমার কৃষ্ণ ভক্ত তারা কি বাঞ্ছা করে, তারা পঞ্চম পুরুষার্থ প্রেম সাধনা করে। হতো রাধা কৃষ্ণের মিলন হতো না, তাই রাধা কৃষ্ণের মিলন যোগমায়ার একটা কথা বলে আমি পাঠটা বিশ্রাম রেখে একটু পাঠের মিলন গান গেয়ে দেবো। তাই যোগমায়ার ভূমিকা কতখানি রাধা কৃষ্ণের প্রেম তত্ত্বের মধ্যে। আপনারা কীর্তন গান শ্রবণ করেছেন তো, করে সুবল মিলন পালা করে, তাই না? সুবল মিলন পালাটা যখন হয়, মানে সুবল আর রাধারানী অনেকটা একই রকম দেখতে। তা রাধারানী সুবল, রাধারানীর জটিলা কুটিলার ঘরে আছে, তা ছুটে গেল আমার যোগময় একটা বাছুরি রূপে ছুটে গেল, তাই না? তা যোগমায়া ছুটে গেল, আর সুবল ছুটে গিয়ে তখন জটিলা কুটিলাকে বলছে আমার একটা বাছুরি এসেছে, আমি সেই বাছুরিটাকে নিতে এসে তোমাদের রান্নাঘরে ঢুকেছে। কেন? রান্নাঘরে আমার রাধারানী রন্ধন করছে। তা রন্ধন করছে, তখন রাধারানীর ঘরে তখন সুবল ছুটে গিয়ে কি করলো, নিজের পোশাকটা খুললো, বললো রাধে যা, ওই নিকুঞ্জ বনে শ্যাম তোর বিরহে প্রাণে প্রাণ হারায়, তুই শিগগিরই আমার এই বেশটা নে, এই পাগড়ি নে, এটা এই জামাটা নে, আর তোর এই শাড়িটা আমাকে দে, আমি রান্নাঘরে থাকি, তুই এই বাছুরিটা কোলে করে নিয়ে শিগগিরই জটিলা কুটিলার সামনে দিয়ে যা, কারণ তোর আর আমার রূপ একই রকম প্রায়। তা রাধারানী কি করলেন, রাধারানী আমার সেই বাছুরিটি, এই যে পয়ধর, পুরুষের পয়ধর তো ছোট আর আমার প্রকৃতির পয়ধর বড়, তাহলে এটা তো চিনে ফেলবে। তাই কি করলেন, আমার যোগমায়া যখন বাছুরি রূপ ধারণ করলেন, সেই যোগমায়া বাছুরিটাকে যখন বক্ষে নিলেন রাধারানী, তাহলে পয়ধর দুটা দেখা গেল না, গেল, তিনি ঢেকে গেলেন। এইবার জটিলা শাশুড়ি আর ননদের মাঝখানে দিয়ে আমার যাচ্ছে কোথায়, আমি তো সুবল, আমি বাছুরি নিতে এসেছি। তখন গিয়ে কি করলেন, আমার গোবিন্দের সঙ্গে মিলন করলেন।
তা গোবিন্দর সঙ্গে যখন মিলন হলো, কীর্তনিয়ারা এই ঘটনাটাকে 3 ঘন্টা করে। রাধারানী যিনি আমার প্রেম শিরোমণি, তিনি ওই যে সুবলের বেশে গেলেন আমার গোবিন্দর সঙ্গে মিলন করতে, তিনি কি করে আবার জটিলার কুটিলার ঘরে ঢুকলেন, বা জানলেন কি করে জটিলা কুটিলা, বা কি করে ধরা খেলেন? উনি তো জটিলা কুটিলা গৃহে ফিরবে না, ফিরবে না বাবা? ফিরবে তো। অর্থাৎ আমার বৈষ্ণব শিরোমণি, আমি অধম, তারা কীর্তনকে জন্ম দেয়, তাই না? চণ্ডীদাস, রজগিনী, বিল্লমঙ্গল, পদ্মাবতী, এরা নবরসিক। তাহলে আমাদের ভজনটা কি রসিক? তাহলে এরা কীর্তনকে জন্ম দিচ্ছে না? তাদের গুণ কীর্তন করে কীর্তন এরা রোজগার করছে না? দেহি পদবল্ল বল্লভ, যেমন জয়দেব পদ্মাবতী, মোদারাং। তাহলে তাদের কথা বলে যখন করছে, তাহলে বাবা তুমি শোনো, তাই যারা প্রকৃত বৈষ্ণব দেখবেন তারা কীর্তনিয়ার কাছ থেকে 10 হাত দূরে থাকে। কারণ কীর্তনিয়ারা কি করে, তারা এমন কিছু তত্ত্ব ঢাকনা ঢুকনো মেরে দেয়, প্রকৃত বৈষ্ণবের অন্তরে কষ্ট হয়। এইখানে যে যোগমায়ার কথা আমি পূর্বে বলিয়াছি, এই সম্পূর্ণ ঘটনাটাই যোগমায়ার। রাধা কৃষ্ণ দুজনে মিলন করতো, সেটা যে প্রেম, কামের মিলন না। রাধারানী নিজেও জানতেন না আমি একজন প্রকৃতি, আর গোবিন্দ নিজেও জানতেন না আমি একজন পুরুষ। বলছে রাধা কৃষ্ণর মিলন হয়, দুজনে নাহি জানে হাম প্রকৃতি ও মানে পুরুষ গোবিন্দ আমার, এই জ্ঞান তাদের ছিল না। তাহলে এইরূপ প্রেম মুখে বলা আর কার্যে করা, জনম জনম তপস্যা না করলে এ হয় না, মুখে বলাই হয়। তাই যোগমা কি করে প্রেমের সাহায্য করলেন? তা দেখবেন বর্তমান যুগের সঙ্গে আমার ভজনের সঙ্গে সেই দাপর যুগের মিল আছে। কৃষ্ণ ভজন যারা করবে সংসারে কিন্তু বাধা আজও আছে। যদি কেউ শিক্ষা তত্ত্ব নিতে যায়, গুসাই ধরে, তিলক সেবা করে, ওর বাবার বৈষ্ণব হয়ে গেলি রে, তার বাধ্যবাধকতা আছে। কিন্তু গুসাইয়ের সঙ্গে অন্তরঙ্গ না হলে প্রেম রাজ্যে প্রবেশ করা হবেই না, 100% হবে না। এইবার যখন ঘরের ভেতরে আমার সুবল রাধারানীর বেশ ধরে খুন্তি নাড়াচ্ছে, সুবল তা রান্না করতে জানে না বাবা, তরকারি ধরে গেছে, পুরা পুরা গন্ধ আসছে। দেখবেন আজকাল বর্তমানে সংসারে বৌমা বিরোধী যে সমস্ত শাশুড়িগুলো আছে, বৌমা যদি সামান্য একটু খুঁত পায়, সে পাড়ার এ বাড়ি ও বাড়ি বলে বলে একবারে তার প্রচণ্ড আনন্দ পায়। জানো, তোমরা বলো আমার দোষ, আমার বৌমা কি করছে সে দেখে দাও, সব তরকারি ধরিয়ে দিল, আমরা কি করে সেবা করবো? এখন এ পাশের বাড়ি ও পাশের বাড়ি আমার জটিলা কুটিলা লোকজনদের ডেকে ডেকে বেড়াচ্ছে, দেখো আমাদের এই বৌদি বৌমাটা কত বদমাইশ, আমাদের সেবার যোগ্য রন্ধন করে নাই, সব তরকারি ধরে গেছে, পুরা পুরা গন্ধ আসছে। পাশে ছিল যোগমায়া, তিনি তখন ছুটে আসলেন, তিনি তো সবই নাটের গুরু। তিনি তখন এসে বলছে, কই রে, কই কি হলো আমি দেখি। রান্নাঘরে ঢুকে তখন বলছে, ও রাধে। রাধারানী তো কোনো কথা বলে না, কথা বলে তো ধরে ফেলবে, আমার কণ্ঠটা তো আমার সুবল, আমি তো আর রাধারানী নই। তাই সেই সুবল রূপী রাধারানী কি করে, মুখে আওয়াজ করে আর ঘাড় নড়ায়, জোরে কথা বলে না। আর মাথায় ঘোমটাটা এত দূর দিয়েছে যে তার বদন দর্শন হয় না। রাধারানী তখন যখন এরকম ভাবে সুবল রূপী রাধারানী বলছে, শুধু মুখে আওয়াজ আর ঘাড় নড়ানি আওয়াজ, আর কোনো কথা বলে না, তখন আমার যোগমায়া ঘরের ভেতর ঢুকে বুঝে ফেললেন, এ তো রাধারানী নয়, এ তো সুবল। তাই রাধারানী গিয়েছে সেই নিকুঞ্জ বনে মিলন করতে আমার গোবিন্দের সঙ্গে, এ রাধারানী নয়। তখন জটিলা কুটিলাকে বলছে, হা জটি, হা কুটিলা, তোর যে বড় বিপদ। বলছে, পিসিমা আমার আবার কি হলো? বলছে, তোর বৌমাকে তো ভূতে ধরেছে। বলছে, ভূতে ধরেছে? বলছে, হ্যাঁ, এ তো জব্বর ভূত, এ ভূত তো ছাড়ানোর যাতার দ্বারা হবে না। হেই পিসিমা, তাহলে কি উপায় হবে? কোথায় উস্তাদ ডেকে আনি? বলছে, উস্তাদ আর কোথায় ডাকবি, আমি তো লোকের ভূত ছাড়াই, আমি তো তান্ত্রিক, আমি ছাড়িয়ে দেব। তা পিসিমা কি করতে হবে? বলছে, নতুন সায়া, নতুন ব্লাউজ, নতুন কাপড় নিয়ে আয়।
এই ভূত বাড়িতে ছাড়ানো যাবে না, কারণ বাড়িতে যদি ছাড়াই এই ভূত গাছেই ভর করবে, আবারও ধরিবে। তাহলে এই ভূতটাকে আমি নিয়ে যাবো ওই নিকুঞ্জ বনে, ওই বনের মাঝে ওকে আমি একটা গাছে বন্দি বানিয়ে রেখে দেবো, তারপরে তোর বৌমাকে আমি ঘরে নিয়ে আসবো। এইবার জটিলা কুটিলা বড়াই বুড়ি কথা মতো নতুন কাপড়, নতুন ব্লাউজ, ছায়া টায়া নিয়ে চলে আসলেন। যে ছায়া টায়া নিয়ে এসে ওই সুবল বেশি রাধারানী যে নকল রাধা ঘরের ভেতর রান্না করছিল, ওই বড়াই বুড়ি ওর হাতটা ধরে নিয়ে গেল কোথায়, আমার সেই গোবিন্দ রাধারানী যেখানে মিলন করছেন, নিতাই গৌর হরি বল, সেই বনে চলে গেলেন। সেই হরি বল হরি বল। সেই বনে যখন গেলেন, সেই বনে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন রাধারানীকে বলছে, রাধে তোমার মিলন বেশ হইয়াছে, কারণ এই প্রেমের মিলন শত জনম ধরে যদি তুমি পান করো এ ফুরায় না, তাই তুমি এক কাজ করো, এখানেই বিশ্রাম করো, তোমার গোবিন্দ ঠান্ডা হইয়াছে, এবার তুমি এই নতুন বস্ত্র পরিধান করো। আর এই সুবলের যে বেশ পরে গিয়েছিল আর রাধারানীর যে বেশ, সেই বেশে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে ঢুকে গেল, আর সুবলকে সুবলের বেশ দিয়ে দিল, আর রাধারানীকে নতুন বস্ত্র পরিয়ে আমার অরিজিনাল রাধারানীকে নিয়ে তখন জটিলার কুটিলার ঘরে প্রবেশ করিয়ে দিল আমার যোগমায়া। এই ঘটনা বাবা, তখনকার দিনে সাংবাদিক ছিল না, কোনো কিছু ছিল, জানলো কি করে জগতের লোক? সাধনার দ্বারা, গুরু পরম্পরা, গুরুর বদন হইতে শ্রবণ করিয়া। নিতাই গৌর হরি বল, আমার ভক্ত এসছে, বসো, তাই না? মায়া মুগ্ধ জীবের নাহি সত্য কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদার পুরাণ। শাস্ত্র গুরু আত্মরূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন। অবেধীয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। এই মতো সব লীলা যেন গঙ্গাধার, সেই সেই লীলা প্রকট করে ব্রজেন্দ্র কুমার। ক্রমে বাল্য পৌগণ্ড কৈশোরতা প্রাপ্তি, রাসাদি লীলা কর কৈশোরের নিত্য স্থিতি। নিত্য লীলা শ্রীকৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারি লীলা কেমতে নিত্য হয়। দৃষ্টান্ত দিয়া কহি যদি তবে লোক জানে, কৃষ্ণ লীলার নিত্য জ্যোতিষ চক্র প্রমাণে। জ্যোতিষ চক্রে সূর্য যেন ভ্রমে রাত্রে দিনে, সপ্তদীপম বিধি লঙ্ঘি ফিরে ক্রমে ক্রমে। রাত্রি দিনে ষষ্ঠী দণ্ড হয় প্ররমান, ৩,৬০০ পল তাহার মান। সূর্যোদয় হইতে সটি পলক্রমোদয়, সেই এক দণ্ড অষ্টপহরের হয়। ১, ২, ৩, ৪ পহরে অস্ত হয়, ৪ পহর রাত্রি গেল পুনঃ সূর্যোদয়। হয়েছে কৃষ্ণ লীলা মণ্ডল ১৪ মন্তরে, ব্রহ্মাণ্ড ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। ১০০ বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ, তাহা জয়ছে ব্রজপুরে করিলা বিলাস। এই কথাটার মানে কেউ বুঝলেন? আমরা অনেক কিছু শুনি, প্রকৃত অর্থ বুঝি না, তাই না? যখন বুঝিয়ে দেওয়া হয় তখন বোঝা যায়। ১০০ বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে লীলা করিয়াছিলেন, ১২৫ বছর, এই জাগতিক যেটা আমরা বছর বছর ধরি, ১২৫ বছর তিনি পূর্ণ যৌবন থেকে তিনি লীলা করেছিলেন। ১২৫ বছর তিনি কখনো জরা ব্যাধি হননি। তিনি ১১৬ বছর যুবক, যা ১২৫ বছর তিনি লীলা করিয়াছিলেন এই মানব স্বরূপ ধারণ করিয়া। তাই বলছে ১০০ বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ, তাহা জয়ছে ব্রজপুরে করিলা বিলাস। তিনি ব্রজপ্রেম আস্বাদন করেছিলেন। আলাত চক্রবত সেই লীলা চক্র ফিরে, সবলীলা ব্রহ্মাণ্ডের ক্রমে উদয় করে। এখানে একটা কথা বলি, বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার গোবিন্দ। তাহলে এই যে সৌরজগৎ আমাদের একটা ব্রহ্মাণ্ড, শুধু সৌরজগৎ নয়, মানে সৌরজগতের আশপাশে যে আমাদের গ্যালাক্সি আছে সেটা নিয়ে একটা জগৎ।
এই রকম আরও জগৎ আছে। আমাদের এই যে ব্রহ্মাণ্ডটা, এই ব্রহ্মাণ্ডটা গোবিন্দ শ্রীমদ্ গীতায় কি বলছে অর্জুনকে, যে অর্জুন তুমি শুধু এইটুকু জানো, এই ব্রহ্মাণ্ড আমার বামপদের বৃদ্ধাঙ্গুলের নখকর্ণিকা একটি বালিকাসন। আমাদের নখের অনেক সময় বালি লেগে যায় না, সেই স্বরূপ। তাহলে আমার অনন্ত ব্রহ্মাণ্ড আছে। এখনো এমনও ব্রহ্মাণ্ড আছে সেখানে রামায়ণ চলছে, এটা সাধু জানে। সেখানে এখনো কোনো কোনো ব্রহ্মাণ্ডে এখন দাপর যুগ চলছে, আমার গোবিন্দ সেখানে লীলা করছেন, আছে। এটা আমরা শুনলেও হয়তো মানতে পারি না, কিন্তু সাধুজন তাহা জানে।